সৌন্দর্যের স্বর্গরাজ্য বলা হয় মালদ্বীপকে। প্রকৃতি যে এতটা সুন্দর এবং বৈচিত্র্য হতে পারে তা এই দেশটিতে না আসলে আপনি উপলব্ধি করতে পারবেন না। পর্যটন খাত থেকে এই দেশটি প্রতি বছর $3.49 বিলিয়ন আয় করে। আর এই পর্যটন খাতের উপর ভর করেই টিকে আছে মালদ্বীপের জিডিপি। জিডিপির প্রায় 56.56% আসে পর্যটন খাত থেকে। বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যটন সমৃদ্ধ দেশ মালদ্বীপ সম্পর্কে বিস্তারিত জানাবো। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। মালদ্বীপ বা মালদ্বীপ প্রজাতন্ত্র ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। এর রাজধানীর নাম মালে। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য এই দেশটি। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই দেশটি বিশ্বের সবচেয়ে নিচুতে অবস্থান করা একটি দেশ। পর্যটনের জন্য বিখ্যাত এই দেশটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ মাত্রার 2.3 মিটার এবং গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। 1200-রও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ, যার মধ্যে কেবল 200টিতে মানুষ বসবাসযোগ্য। মালদ্বীপের নামকরণ নিয়ে যথেষ্ট মতভেদ লক্ষ্য করা গেছে। কেউ কেউ দাবি করেন মালদ্বীপ অর্থ হচ্ছে মেল দ্বীপ রাজ বা পুরুষ শাসিত রাজ্য। মূলত দ্বীপ একটি সাংস্কৃতিক শব্দ, আর মাল শব্দটি দেশটির রাজধানীর নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ঔপনিবেশিক আমলে ডাচরা তাদের নথিপত্রে এই দ্বীপপুঞ্জের নাম মালদ্বীপ বলেই উল্লেখ করেছিলেন। পরে ব্রিটিশরাও এই একই নাম ব্যবহার করেন, যা দেশটির স্থানীয় নাম হিসেবে ব্যবহৃত হয়ে আসত। শ্রীলঙ্কান প্রাচীন সাহিত্য মহাবংশে মালদ্বীপকে বলা হয়েছে মহিলা দ্বীপ বা নারীদের দ্বীপ। তবে কিছু কিছু পণ্ডিত মনে করেন মালদ্বীপ শব্দটি এসেছে সংস্কৃত মালদ্বীপ থেকে, যার অর্থ ফুলের মালার দ্বীপ। তবে প্রাচীন বৈদিক সাহিত্যে এই দ্বীপকে নিয়ে আবার বলা হয়েছে লক্কাদ্বীপ বা 100,000 দ্বীপ। বন্ধুরা, মালদ্বীপে 1000-এর বেশি দ্বীপ থাকলেও লক্ষ দ্বীপ কিন্তু নেই। দ্বাদশ শতক থেকেই মালদ্বীপে চলে আসছে মুসলিম শাসন। ইবনে বতুতা মালদ্বীপে গিয়েছিলেন 1343 খ্রিস্টাব্দে। আবার আরব পর্যটক ইবনে বতুতা এই দ্বীপকে বলেছেন মহল দ্বীপ বা রাজপ্রাসাদের দ্বীপ। আর মালদ্বীপের রাষ্ট্রীয় প্রতীকে ইবনে বতুতার ব্যাখ্যার নিরিখে এখনও মহল বা রাজপ্রাসাদের ছবি ব্যবহার করা হয়। সম্রাট অশোকের সময়ই, অর্থাৎ সেই খ্রিস্ট 3য় শতকেই কতিপয় বৌদ্ধ ভিক্ষু নাকি গিয়েছিল মালদ্বীপে। এরপর দ্রাবিড় ভাষাভাষীর জনগোষ্ঠীর লোকজন এই দ্বীপে এসে বসবাস করতে শুরু করেন। দ্রাবিড় ভাষার জনগোষ্ঠীর লোকজন সেখানে সম্ভবত ভারতের দক্ষিণ অঞ্চল থেকে এসেছিলেন। এরপর সিংহলীরা মালদ্বীপে চলে আসে। তারা ছিল বৌদ্ধ। মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম সংস্কৃতির প্রথা চালু করে। সময়টা ছিল দ্বাদশ শতক। 1153 থেকে 1953 অবধি এই 800 বছর 92 জন সুলতান নিরবিচ্ছিন্নভাবে এই দ্বীপটি শাসন করেছিলেন। (1507 সালে পর্তুগিজ পর্যটক দম লোরেনকো দে আলামেইদা মালদ্বীপে পৌঁছান। সে সময় পশ্চিম ভারতের গোয়ায় ছিল পর্তুগিজদের বাণিজ্যিক কুঠির। 1573 খ্রিস্টাব্দে পর্তুগিজরা জোরপূর্বক কর আদায় করত। এর পরবর্তীতে মালদ্বীপের সুলতান হয়েছিলেন সুলতান থাকুরুফানি আল আজম। তিনি পর্তুগিজদের মালদ্বীপ থেকে বহিষ্কার করেছিলেন। মালদ্বীপের ইতিহাসে সুলতান থাকুরুফানি আল আজমকে মালদ্বীপের নবযুগের স্রষ্টা হিসেবে মনে করা হয়। তিনি নতুন লেখনীর প্রচলন করেছিলেন, গড়ে তুলেছিলেন সামরিক বাহিনী। 1953 সালে সালতানাতের অবসান হয় এবং মালদ্বীপ হয়ে ওঠে রিপাবলিক। মালদ্বীপের প্রথম রাষ্ট্রপতি ছিলেন আমিন দিদি। তিনি ছিলেন নারী স্বাধীনতার পক্ষে, আর এ কারণেই ব্রিটিশরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করতে থাকেন। এক সময়ে আমিন দিদিকে তারা ক্ষমতা থেকে উৎখাত করেন। এরপর আইনসভায় পুনরায় সালতানাতের পক্ষে রায় দেয়া হয়। নতুন সুলতান হন মোহাম্মদ দিদি।
সুলতান দিদি তার আসনে বসার পর ব্রিটিশদের সামরিক ঘাঁটি নির্মাণের জন্য অনুমতি দিয়েছিলেন, আর এজন্যই ব্যাপক জনবিক্ষোভ সৃষ্টি হয়েছিল। 1965 সালের 26 জুলাই মালদ্বীপ ব্রিটিশদের কাছ থেকে পুনরায় স্বাধীনতা লাভ করে। বন্ধুরা, পুরো মালদ্বীপ জুড়েই দেখার মতো রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দ্বীপ এবং রিসোর্ট রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও আপনি দেখবেন না। মালদ্বীপে ভ্রমণ করতে আসা ভ্রমণপ্রেমীদের পছন্দের শীর্ষে থাকে মালে আইল্যান্ড। এটি মূলত মালদ্বীপের রাজধানী। প্রায় 1.5 কিলোমিটার লম্বা এবং 1 কিলোমিটার চওড়া এই দ্বীপটি এই দেশের সবচেয়ে জনবহুল দ্বীপ। হানিমুন কাপলদের জন্য এটি আদর্শ এবং উপযুক্ত একটি স্থান। মালে শহর জুড়েই রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট এবং অফিস আদালত। এই শহরের যে কোনো 3 তারকা কিংবা 5 তারকা মানের হোটেলে থাকতে চাইলে আপনাকে আমেরিকান ডলারে $100 থেকে $500 পর্যন্ত গুনতে হবে। তবে রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু আমাদের বাংলাদেশের তুলনায় অনেক দামি, অর্থাৎ একবেলা একজন খেতে খরচ হতে পারে কমপক্ষে 800 থেকে 2500 টাকা পর্যন্ত। শুধু তাই নয়, পৃথিবীর অন্যান্য অনেক শহরের মতো মালদ্বীপের এই মালে শহরকে বলা হয় মোটরসাইকেলের শহর। এই শহরটি মোটরসাইকেলে ঘুরতে আপনার সময় লাগবে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। পায়ে হেঁটে ঘুরতে চাইলে সময়টা একটু বেশি লাগবে। তবে আপনি চাইলে অ্যাপ ভিত্তিক বিভিন্ন রাইড শেয়ার নিয়েও এই শহরটি ঘুরে দেখতে পারেন। তবে এটা অন্যান্য বাহনগুলোর থেকে অত্যন্ত ব্যয়বহুল। দুঃখের বিষয় হলো, ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস্ট ইউসিএস এর এক প্রতিবেদন অনুযায়ী 1200টি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। প্রায় 5,40,000 লোকের অবস্থান এই দেশটিতে। দেশটির গড় উচ্চতা মাত্র 3 ফুট বা 1 মিটার। সংস্থাটির তথ্য অনুযায়ী মালদ্বীপের ভূপৃষ্ঠের উচ্চতা মাত্র 1.5 ফুট বৃদ্ধি পেলেই 2100 সালের মধ্যে এই দেশটির 77% পানির নিচে তলিয়ে যাবে। বন্ধুরা, এই ছিল মালদ্বীপ নিয়ে আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।